এই যে জিনিসটা আমরা মেয়ের বাবার কাছ থেকে জোর করে আদায় করা হয়, এই জিনিসটা কতটুকু হাদিস কোরআন থেকে শরীয়ত থেকে কতখানি নিষিদ্ধ কিংবা কতখানি অনুমতি দিয়েছেন, কেমন করে অনুমতি দিয়েছেন, কেমন করে নিতে হবে, কিংবা একটা মুসলমানের বেটির মুসলমানের ছেলে মেয়ের বিবাহটা শরীয়তের ভঙ্গিমাতে কেমন করে কায়েম করতে হবে। বাচ্চারা আমার আসেন, এই বর্তমান সময় আজকে মুসলমানের মেয়েরা, মুসলমানের বেটিরা আজকে নিজের গলাতে রশি দড়ি দিয়ে গাছে কিংবা বাড়িতে পাংখাতে ছাদে নিজের জীবনটাকে দিতে বাধ্য। আজকে মুসলমানের মেয়েরা ট্রেনের আগে চাপা পড়তে বাধ্য। আজকে মুসলমানের বেটিরা বিষপান করতে বাধ্য। কারণ এই যে বর্তমান যুগে সমাজে এই ক্যান্সারের অসুখ বেমার এসে গিয়েছে, সেই মেয়েটা চিন্তা করছে বসে বসে, আমার বাবা এক দুই করে আমরা চারজন মেয়ে, চারটা বেটি, আমার বাবা এতটা ফোন দিয়ে এতটা ডিমান্ড দিয়ে আমার বিবাহের ব্যবস্থা করতে পারবে না, দিন মজদুরি করে খায়। অনেকগুলো ভেজালকে সামনে রেখে অনেকগুলো চিন্তা ভাবনা করে সেই মেয়েরা এই মতন কাজকে শরীয়তের উল্লঙ্ঘন করে শরীয়তের খেলাফ কাজ করতে বাধ্য। অনেক মেয়েরা নিজের বাবার বাড়িতে বয়স কেটে গেল, বুড়িয়ে গেল, সময় কেটে গেল, স্বামীর চেহারা দেখতে পেল না, শ্বশুর বাড়ি যেতে পেল না। বাপজান আমার, সেই জিনিসটাকে কেমন করে এই সমাজের ভিতর থেকে সেই জিনিসটাকে কেমন করে সুধার করানো হবে, কেমন করে দূর করে দেওয়া হবে। আজকে এই বিবাহটাকে এত আমরা এত মহঙ্গা কিংবা ভারী করে দিলাম, বিবাহটা এতটাই ভারী হয়ে গেল। নবীর যুগের বিবাহটা তার পদ্ধতিটা কি ছিল? বাপজান আমার শোনেন, নবীজি আমার বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত। হে আমার মুসলমান ভাইরা শুনুন, নবীজি আমার বললেন, আজ থেকে 1400 বছর আগে নবী আমার ঘোষণা করে দিয়েছেন, নবী আমার বলে গিয়েছেন, হে নওজওয়ানেরা, হে যুবক তোমরা শোনো, হে যুবকের দল তোমরা শোনো। নবী আমার বললেন, বিশেষ করে এই যুবকেরা যারা বিবাহ করার ক্ষমতা শক্তি রাখে, নবী আমার বললেন, ইয়া মা'শারাস শাবাব, ও নওজওয়ানেরা, যুবকেরা যারা বিয়ে করার ক্ষমতা রাখো, যাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, কিংবা ওই মেয়েটাকে মোহরা দেওয়া আর মেয়েটাকে আজীবন ধরে খাওয়ার পিয়ন কাপড় দড়ি টাকা পয়সা জমিন জায়গা ঘর বাড়ি সমস্ত যাওয়ার সমান যদি তোমার কাছে শক্তি তাকত থাকে, তাহলে পরে নবী আমার বললেন তুমি বিবাহ করো। আর যদি তোমার কাছে না থাকে, খবরদার তোমরা পরের মেয়েকে বিবাহ করতে যেও না। আল্লাহ নবী বলছেন ক্ষমতা হওয়া চাই। আজকে বিবাহতে শুধু যদি এই ছাপের খাট পালংটা যদি বাকি থেকে যায়, মানুষ কি বলবে, কোন বেন্যার বাড়িতে বিয়ে করলে তোর বেটিকে সুখতে দিবে তো সুতার জিনিস খেলটা দিতে পারলে না। এই গরিবের বেটির যে যন্ত্রণা আর ঘোষণা শুনতে শুনতে স্বামীর বাড়িতে জীবনটা কাটছে। বাবা গরিব, কোথায় পরম করে আপনার বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে বেটির বিবাহ করেছে, বিবাহ দিয়েছে, একটু বিলম্ব হয়েছে, লেট হয়েছে, ঘোষণা চালু। হে নওজওয়ান ভাইয়েরা শুনুন, হে আমার মায়েরা বোনেরা বেটিরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কিংবা আল্লাহর নবী তোমাদের কতখানি সম্মানটা দান করেছেন মা বোন। হে আমার নওজোয়ান ভাইরা, নবীজি আমার বললেন, ও নওজোয়ান, ওরে যুবকের দল, তোমার শ্বশুর আব্বার কাছে তোমাকে গাড়ি নিতে হবে না, তোমাকে ছাপের খাট নিতে হবে না, পালং নিতে হবে না, কুরসি নিতে হবে না, কোন নিতে হবে না। এই তোমাকে আমি আল্লাহ যুবক করেছি, তোমার হাত পাকে আমি গোটা ভালো করেছি। তুমি নিজে ইনকাম করে তুমি নাও, এবং ওই যে পরের মেয়েটাকে তুমি বা তোমার বাড়িতে নিয়ে আসবে, ওর সমস্ত ব্যবস্থাটা তোমাকে আমি করার আমি আল্লাহ তোমাকে আমি দায়িত্ব জিম্মেদারিটা দিয়েছি। যদি থাকে বিয়ে করো, আর যদি না থাকে এই ঘোষণা দেওয়ার লেগা তোমার বাবার গর্মাধান সুখের লেগে পরের বেদিকে বিয়ে করতে যায় না। মৌলভী সাহেব কি করতে হবে? ওষুধ চালো। নবী আমার ওষুধটা বলে দিয়েছেন, ফালাইহি বিসসাম, রোজা চালাও। সিধা কথা। এক। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। হে আমার নওজোয়ান ভাইরা শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ঘোষণা করলেন আল পবিত্র কোরআনে। হে আমার নওজোয়ান যুবকেরা, ওরে আমার মুসলমান দরদিরা, ওরে আমার মুসলমান ভাইরা, আমার জীবন কাটবে কোরআনের আদেশে, আমার জীবন জিন্দেগিটা কাটবে কোরআনের হুকুমে। আমার জন্য আমার জীবনের কল্যাণের পথ হল আল পবিত্র কোরআন। কোরআন আমাকে জান্নাতের পথ দেখাবে, কোরআন আমাকে জাহান্নামের পথ দেখাবে, কোরআন আমাকে কবর আযাবের কথা বলবে, কোরআন আমাকে হাসরের কথা বলবে, কোরআন আমার মনে করে ফলসরাতের কথা বলবে, কোরআন জীবন যাপন করার কথাটা বলবে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ওরে আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর কথা বললেন, তোমরা বিবাহ করো ওই মেয়েটাকে, যে মেয়েটা তোমাকে দেখতে ভালো লাগে, পছন্দ লাগে, ওই মেয়েটাকে তুমি বিবাহ করো। এটা কথা বলা হলো না? ওই মেয়েটাকে তুমি বিবাহ করো, যে মেয়েটা বাবা তোমাকে টাকা দিতে পারবে, একটা গাড়ি দিতে পারবে, ছাপের খাট দিতে পারবে, ফ্রিজ মেশিন দিতে পারবে, এই মেয়েটার কথা বলা হলো না। এ আমার বাপজিরা ভাইরা আমার, বলা হলো ওই মেয়েটার কথা, যে মেয়েটা তোমাকে পছন্দ লাগবে, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে, যে মেয়েটার ভিতরে দ্বীন আছে, যে মেয়েটার ভিতরে ধর্ম আছে, ওই মেয়েটাকে তুমি সঞ্চয় করো। যে মেয়েটা আপনাকে ধরতে হবে, যে গরিবের বেটি হোক না কেন, আমিরের মেয়ে হোক না কেন, আপনাকে জেনে নিতে হবে, দেখে নিতে হবে, যে মেয়েটা এসে যদি তোমার পথে 5 সময় নামাজ পড়ে, কোরআন পড়নে वाली মেয়ে হয়, নামাজ পড়নে वाली মেয়ে হয়। বন্ধুরে আমার, হে আমার নওজোয়ান ভাইরা, নবী আমার বললেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মানাতুস সালিহা। দুনিয়া পৃথিবীর বুকে সবচাইতে দামি মেয়ে হলো ওই মেয়েটা, যে মেয়েটা তোমার বাড়িতে ফজরের টাইমে সালাত আদায় করার পর কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, পর্দার ভিতরে থাকবে। নবী আমার বললেন, সবচাইতে দামি মহিলা এবং সবচাইতে নেককার বেটি ছেলে। এই ধরনের মেয়েকে তুমি খুঁজে বের করে তোমার বেটার বিয়ে দাও, তোমার পোতার বিয়ে দাও। কিন্তু বাপজি আমার, বর্তমান যুগে হয় না। আল্লাহ, আরে ভাই, আগে আগে যদি বেটা ছেলে একটা বউ দেখতে যেত, তো বেটা ছেলেকে যদি দেখতে যেত, তো অন্তত পক্ষে পুজ করতো, সূরা ফাতিহাটা জানো, সূরা ইখলাসটা জানো। কিন্তু আজকাল এই কথাটা জিজ্ঞেস করা হয় না, খালি দেখা হলো যে আর হাত পাখাটা গোটা আছে কিনা।
বেটি ছেলেটাকে কামাই করে খাইতে পারবে কিনা, এমনকি নামটাকে চরুস করে বলতে পারে না। আবার যখন বিবাহর ডিমান্ড চালু হলো তো দাম কত লাগলো, 1,90,000 টাকা। শালা খাইলে কুলপিচা হয়ে আছে জি। হ্যাঁ, আর ওয়ার দাম লাগছে 2,10,000 টাকা, 2,10,000 টাকা। আর বেটি ছেলেটাকে মোহরানাটা কত দিল, 5,000। আল্লাহর কোরআন বলছেন মুসলমান, ওয়াআতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছেন মেয়েটাকে দাও। আর বর্তমান যুগে কি করা হচ্ছে, মেয়ের কাছ থেকে নাও হচ্ছে। আল্লাহ বলছেন দাও, আমরা কি করছি, ওর কাছ থেকে নাও। কোরআনের উল্টো হয়ে গেল, কোরআনের উল্টো হয়ে গেল। নওজওয়ান ভাই আমার, হে আমার নানু দাদুরা, আসুন নবীজির যুগে এই বিবাহ দেওয়াটা কতটা সহজ এবং আসান ছিল, আজকে আমরা কতটা ভারী করে দিয়েছি। বাচ্চারা আমার সবাই জানেন হযরত আলীকে, জানেন নবীজির চাচাতো ভাই, নবীজির জামাই এই হযরত আলী। সুবহানাল্লাহ। যখন নবীর বেটি ফাতেমাকে পেগাম দিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি আলী আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এর কারণে আমি পেগামটা পৌঁছে দিলাম। নবীজি আমার হযরত আলী পেগামটাকে পড়ে আলীকে বলছে, এ আলী আতিহা সাইয়া, আমার মেয়েকে তুমি বিবাহ করবে আলী, তোমাকে কিছু একে মোহরানা দিতে হবে, একে কিছু ডিমান্ড ফোন দিতে হবে। দেখেন নবীজির কথাটা শুনেন, ফোন দিতে হবে, ডিমান্ড দিতে হবে। নবীজি আমার হযরত আলী বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমি ছোট্ট কাল থেকে আমি আপনার সাথে সঙ্গে আছে নবী, আপনি আমার বাড়ির অবস্থাটা জানতে পারছেন। আমার কাছে এরকম সুন্দর বাড়ি নাই, আমার কাছে এরকম কোন সুন্দর ঘর নাই, আমার কাছে কোনো জমিন নাই, জায়গা নাই, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই নবী গো, আমি ফাতেমাকে কি দিব, মোহরানাতে আমি কি দিব, ইয়া নবী আল্লাহ, আল্লাহ নবী আমি তাকে কে দেব। নবীজি বললেন, ও আলী, তোমার কাছে যদি কিছুই না থাকে দেওয়ার মতন, মোহরানা দেওয়ার মতন যদি শক্তি না থাকে, টাকা পয়সা যদি জমিন জায়গা কিছুই না থাকে, তবে আলী আইনা হতামিয়া, তোমার কাছে একটা জেরা আছে, যুদ্ধতে যাওয়ার একটা ড্রেস আছে যাকে জেরা বলা হয়, হতামিয়া চাদরের এই মনে করেন, কিংবা তাকে মনে করেন একটা যুদ্ধের ড্রেস বলা হয়, যেই জেরাটা প্রদান করে যুদ্ধের ময়দানে চলে গেলে শত্রুরা দুশ্মনেরা যতই গুলি চালাক না কেন, হাতিয়ার চালা না কেন, বন্দুক গুলি চালা না কেন, তারও চালাতে হলে লাগবে না। আলী ওই যে হতামিয়াটা আছে, জেরাটা আছে, ওটা তুমি দিয়ে দাও, ওটা আমি মোহরানা করে আমার মেয়ের বিবাহ দিয়ে দেব। দাও, আতে আসইয়া কিছু দিতে হবে। নানুরা আমার যারা বয়স্ক লোক হয়ে গেছে, নানা দাদুরা, নওজওয়ান ভাই একটু ভিতর আসেন, খুব ভালো ভাবে শুনেন। বর্তমান সমাজের আমি এই বুড়াইয়ের কথা বলছি, বর্তমান সমাজের এই যে মারাত্মক অসুখ বেমার, যে অসুখ বেমার কোনো আপনার হাসপাতালে, কোনো আপনার ক্লিনিকে, কোনো আপনার মেডিকেলে এর ওষুধ পাওয়া যাবে না। যদি পাওয়া যেত একমাত্র আল্লাহর কোরআনে পাওয়া যাবে। সেই জিনিসটাকে আমরাকে রিপ্লে করতে হবে ভাইজান। তবে আল্লাহর নবী বললেন তোমাকে দিতে হবে বাচ্চারা আমার। আর আল্লাহর নবীর বেটি ফাতেমা, যে ফাতেমাটা যেমন তেমন মেয়ে নয়, এই মেয়েটা হলো কে, ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ,
এ আমার নওজোয়ান ভাইরা শুনুন, হযরতে ফাতেমা এটা যেমন তেমন মহিলা নয়। ওরে আমার সেরেন্ডার মা খালারা বেটিরা আমার শুনুন, এই মহিলাটাকে নবীজির বেটি, এই বেটিটাকে হলো ফাতেমা, এটাকে হাসান হোসেনের মা, এটাকে হযরত আলীর স্ত্রী, যে জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতের মহিলার সরদারনি হবে। এই মেয়েটার বিবাহ হচ্ছে বন্ধুরে আমার। কত বাড়ি ঘর দেখেন, কার সাথে জান্নাতের নওজোয়ানের যে 3 নম্বরে ঘোষণাটা হয়েছিল নামটা, নবী আমার 10 জন সাহাবীর কথা বলেছিলেন, এরা 10 জন হলো জান্নাতে। তার ভিতরে 3 নম্বর হযরত আলী। এই নওজোয়ান রে আমার দিনদারি ভাইরা, নওজোয়ান বন্ধুরা আমার, একটা জান্নাতি বেটা ছেলে, একটা জান্নাতি বেটি ছেলে, ইয়ার বিবাহ হচ্ছে সিম্পল একটা চাদর, মনে করে একটা ড্রেস, একটা চাদরের মোহরানা দিয়ে। বরযাত্রীকে কতটা? মাত্র 5 জন। নবীজিয়া বরযাত্রী হলো 5 জন। তার সাথে কি আছেন? হযরত আবু বকর আছেন, একটা জামাই দুলহা হযরত আলী, নবী আমার, আর একজন সাহাবী। বন্ধুরে আমার, বিবাহটা কোথায় কায়েম হলো? বিবাহটা হলো মসজিদের ভিতরে। বন্ধুরে আমার, এটা দিয়ে মোহরানা দিয়ে বিবাহ হয়ে গেল। এতগুলো খরচ বরচ নাই, মোহরানা, ট্যাক্সি ভাড়া নাই, স্করপিও নাই, বোলেরো নাই, কিছু নাই। একটা জান্নাতি বেটা ছেলের বেটি ছেলের বিবাহতে এত যদি অল্প খরচে এত সিম্পল ভাবে বিবাহ হয়, তাহলে আমরা কে গো? আমরা কে? আমরা কোথায়? ভাইজান শুনেন, নবীজির যুগের বিবাহের বন্ধন গুলো আপনাদেরকে বলছি। একজন সাহাবী হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আমার ডেকে বলছেন, ওরে জুলাইবি, তুমি কি বিবাহ করবে না? তোমার কি বিবাহ করার প্রয়োজন নাই? তোমার কি বিবাহ করার দরকার নাই? যেমন কথাটা বলা, সঙ্গে সঙ্গে জুলাইবি নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার মতন জুলাইবিকে কোন লোকটা বিয়ে দিবে? কোন লোকটা মেয়ে দিবে? সিলিন্ডার কোন মানুষ আমাকে মেয়ে দেবে না, কোচাই কোন মেয়ে দেবে না, আপনার লাভা প্রাণপুরের কোন লোক আমাকে মেয়ে দেবে না। কারণ হলো আমার কাছে সুন্দর একটা বাড়ি নাই, সুন্দর একটা ঘর নাই, টাকাও নাই, পয়সাও নাই, আমার কাছে এরকম চাকরি অফিস বলে কোন জিনিস নয়। আমার মতন এরকম লোকটাকে কে মেয়ে দেবে বলো? আমার চেহারাটাও এরকম পছন্দ নয়। আহা, নবীজি আমার ওই জুলাইবিকে বলছেন, খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জুলাইবি বিন ইমরাতান ইলা আবিহা। নবীজি আমার একখানটা বিবাহর পয়গাম, একখানটা পত্র লিখে দিয়ে জুলাইবির হাতে ধরিয়ে দিলেন। জুলাইবিকে বলা হলো, ও জুলাইবি, তুমি হাঁটতে, এখান থেকে রাস্তা ধরে হাঁটতে তুমি আরম্ভ করো। হাঁটতে 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 এই আপনার ওই মনে করে সিলিন্ডার ওই পাশে গ্রামটা আছে, ওই গ্রামের ভিতরে চলে যাও। ওই জায়গাতে একজন সাহাবী আছে, যার নাম যেটা হলো আনসারী সাহাবী। ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে যাবে, আর যাওয়ার পরে ফাসাল্লামা আলাইহি, তাকে আমার সালামটা জানাবে। আর জানার পরে বলবে, জুলাইবি তুমি বলবে নবীজি আপনাকে সালাম দিয়েছে, আর দেওয়ার পরে এই পায়ামটা দিয়েছেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহের কথা বলেছে, এই খবরটা তুমি কিন্তু তাকে জানিয়ে দেবে। সাহাবীটা বাড়িঘর ভালো নাই, ধন সম্পদের কম ভালো নাই, আর শরীরের রংটা কালারটা খুব একটা পছন্দ নাই। নবীর দেওয়া পত্রটা
নবীর দেওয়া পয়গামটা নিয়ে বন্ধুরে আমার ওই সাহাবীটা হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 ওই আনসারী সাহাবীর বাড়ি পৌঁছে গেলেন। যাওয়ার পরে দরজাতে গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে। আনসারী সাহাবী যেন বাড়ি থেকে বের হয়ে আসে। যেমন আসলো মোলাকাত হলো, তার সাথে ভেট মোলাকাত হয়ে গেল। হযরতে জুলাইবি তাকে সালামটা জানালেন এবং নবীর সালামটা তাকে কিন্তু জানিয়ে দিলেন। দেওয়ার পর ওই জুলাইবি বলছেন, বাবা আমি একজন জুলাইবি, আমার নাম। এই যে পয়গামটা আছে, এই পত্রটা আছে, এই পত্রটা কেউ নয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা। এই নবী মুহাম্মদ আপনার মেয়ের সঙ্গে বিবাহের জন্য এই পয়গামটা আমাকে দিয়ে পাঠিয়েছে। বসুন না একটু, 10টা মিনিট বসুন। আচ্ছা, নবীর দেওয়া। আহা ভাই আমার, এত সুন্দর বাড়ি ঘর, আনসারী সাহাবী। আমরা যদি বলি কে তুমি, কে পাঠিয়েছে, কেমন ভাবে তাকে মনে হয় ডাক ডাপট করতাম। বাপজান বসেন, একটু বসেন। এবার আনসারী সাহাবী সে পয়গামটাকে নিয়ে খুশি হয়ে গেল। আহা হায়রে আমি সৌভাগ্য কপাল, আমার বাড়িতে নবী পয়গাম দিয়ে পাঠিয়েছেন আমার মেয়ের জন্য, আমার মেয়ের সাথে বিবাহের জন্য। এই পয়গামটাকে নিয়ে ওই আনসারী সাহাবী এবার কিন্তু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর নিজের স্ত্রীর সাথে আলোচনা করতে লাগলেন, রায় মাশওয়ারা করতে লাগলেন। ওরে আমার স্ত্রী, আমার বাড়িতে একজন মেয়ে আছে, তাই বলে নবীজি আমার একজন সাহাবী যার নাম হলো জুলাইবি, ওই জুলাইবিকে আমার মেয়ের সঙ্গে বিবাহের কথা বলে পয়গাম দিয়ে পাঠিয়েছি রে বিবি। বলো বলো, তোমার মতভেদটা বলো, তোমার মনের কথাটা বলো, তুমি বিবাহ দেবে কেন? দেবে মন পাখি তো ওড়িয়া যারে সোনার মদিনায়, মন পাখি তো ওড়িয়া যারে সোনার মদিনায়। যে দেশে মর গেছে নবী সে দেশেতে চল, মন পাখি তো উড়িয়া যারে সোনার মদিনায়। সামনে আছে আরব সাগর, কেমনে হব পাহাড়, পাখির মতো দুইটি ডানা নাই খোঁজে আমার, মন পাখি তো উড়িয়া যারে সোনার মদিনা। স্বামী স্ত্রীর ভিতরে এরকম মহব্বত ভালোবাসা হওয়া চাই। কোনো কথা বলতে হলে দুইজনে মিলে মিলে করতে হলে জিনিসটা ভালো হবে। এবার ওই স্বামীটা নিজের স্ত্রীর সাথে আলোচনা করছে। বেটি ছেলে মানুষ, মায়ের লোক মানুষ। আনসারের বিবি কি বলছেন? ওয়াল্লাহ ফাকালাত হা লা ওয়াল্লাহি মা ওয়াজাদা ইল্লা জুলাইবিমান। এ মা বোনেরা শুনুন, তোমাদের মতন মহিলা, তোমাদের মতন নারী কেমন কথাটা বলছে, কি কথাটা বলছে? যেমন ওই সাহাবী নিজের স্ত্রীর সাথে আলোচনা করা, সাথে সাথে ওই সাহাবিয়াটা ওই আনসারের বিবিটা কি বলছে শুনুন। বলছে আল্লাহ
এই আল্লাহর নবী আমার মেয়ের সঙ্গে আর কোন লোককে কি পাইনি, একমাত্র জুলাইবিকে কি খুঁজে পেয়েছে। যে জুলাইবি সুন্দর একটা বাড়ি নাই, একটা ঘর নাই, যার চেহারাটা পছন্দ নাই, সুন্দর নাই, আমার একমাত্র কোটকোটা ছেলে এত বড় বড় বাড়ি থেকে বিয়ের টাকাম এসেছে, আমি দিইনি, তবে কি আমি জুলাইবির মতন লোকটার সাথে আমার মেয়ের বিবাহ দেব? কতখানি দিলে চোট লাগা কথা। হ্যাঁ, এবার ওই সাহাবীর ব্যাপারে যেমন কথাটা বলা, ওই আনসারের সাহাবী এবার কিন্তু বিবির কাছ থেকে ওই সাহাবীটাকে ফেরত পাঠাবে জুলাইবিকে, তাই বলে রাস্তাতে আপনার বাড়ি থেকে যেন দরওয়াজার দিকে যেতে আরম্ভ করেছে। বন্ধুরে আমার, ওয়াল জারিয়াত ফি সিত্রিহা তাসতামা, ওই পর্দার আড়ালে, পর্দার পিছন দিকে ওই মেয়েটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছিল। কি জানো জুলাইবির ব্যাপারে আমার আব্বা আমার মা দুইজন যেন কি যেন আলোচনা করছে, এই কথাটা শুনতে পাচ্ছিল। এবার কিন্তু ওই আনসারী সাহাবী জুলাইবিকে ফেরত পাঠাবে, মেয়ের বিবাহ দেবে না। এই কথাটা বলার জন্য বন্ধুরে আমার দরওয়াজার দিকে যেন আসে, আর ওই